আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম রান্নাবান্না থেকে। তো দুপুরে রান্নাবান্না চলে আসলাম। সকালবেলা রুটি আর তেলে ভাজা রুটি আর চা খেয়েছি। তারপরে দুপুরে যা রান্না করব সব কেটে কুটে নিয়েছি। করলা দিয়ে আলু দিয়ে রান্না করব আর আলু দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করব, মানে করলা আলু আর কাতল মাছ দিয়েই রান্না করব। তো দুইটা মাছই মানে দুই তরকারির মাছই আমি একসাথে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, যেহেতু আমরা মানুষ এখন দুইজন, তার জন্য। আর অবশ্যই আমার ভাই আসবে সন্ধ্যায়, যদি সে বাসায় থাকে তাহলে সে খাবে রাতের খাবারটা, আর যদি সে বাসায় না থাকে তাহলে খাবে না। তো যাই হোক, আমি তো সন্ধ্যার পরে ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম। তো সন্ধ্যার পরে জানতে পারলাম যে আমার ভাই রাত্রেবেলা বাড়ি চলে যাবে, তার মানে রাতে আমাদের সাথে আর খাওয়া হচ্ছে না। তো আমি ভাত বসিয়ে দিচ্ছি আর কি। ভাতটা চালটা ধুয়ে নিচ্ছি। তো আগের কিছু ভাত ছিল সেটা সব একসাথেই ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো একসাথে বসিয়ে দেবো। আর মানে এভাবে ভাতটা যদি থেকে যায় আমি অবশ্যই এভাবেই দেই। অনেকে হয়তো বা ভাত মানে চালটা উতলে ওঠার পর ভাতটা দেয়, কিন্তু আমি এভাবেই দিই। এভাবে দিলে আমার কাছে মনে হয় যেন ভাতটা সুন্দর হয় বেশি। চালটা ধুতে গিয়ে দেখতে পেলাম যে যতবারই ধুচ্ছি কেমন যেন আয়রনের মতো ছোট ছোট কিছু একটা বের হচ্ছে চাল থেকে। তার মানে আমার চালে তো আর এসব নেই, নিশ্চয়ই পানি থেকে বের হচ্ছে। তো বারবারই ভালোভাবে ধোয়ার চেষ্টা করছিলাম। পরে ভাবলাম যে না, আমি একটা ন্যাকড়া বেঁধে নিই। তো পরে একটা পাতলা কাপড় বেঁধে নিয়েছিলাম, আর নতুন কাপড় আর কি ধুয়ে বেঁধে নিয়েছিলাম। এর আগে অবশ্যই এখানে একটা ছাঁকনি ছিল, তো ওটা আয়রনে এতটা বিশ্রী হয়ে গিয়েছিল, তার জন্য ওটা খুলে ফেলেছিলাম। তো তারপরে আর নতুন কোনো ছাঁকনি আনিও না, আর এটার মধ্যে লাগাইও না। তো এখন কাপড়টা বেঁধে দেওয়ার পরে দেখতে পেলাম যে আয়রনটা আর পড়ছে না। তো এই পাতিলে রেখে দিচ্ছি রান্নার পানি, সেটাও রেখে দিচ্ছি এক সাইডে। আর কেন আমার এই পানি মজুত করা হচ্ছে সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর একটা লাইক না দিয়ে থাকলে প্লিজ এখন লাইকটা দিয়ে দেন। আর দয়া করে ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না, আর এতে কিন্তু আমার ভিডিওর সত্যি খুব ক্ষতি হয়। আর গত যে আমি যে রান্নাঘরের ভিডিওটা দিয়েছিলাম, বাড়া বাসা রান্নাঘর, তো সেটাতে ভালোই ভিউজ হচ্ছিল, কিন্তু হয়তো বা এভারেজ 2 মিনিটও কেউ দেখে না, এমন হচ্ছে আর কি। আর যারা দেখেছে তো তারা ভুল দেখেছে, আর হয়তো বা অনেকে 1-1.5 মিনিট দেখেছে বা 2 মিনিট দেখেছে, তার জন্য এভারেজটা আসছে আর কি, গড়ে আসছে প্রায় 1 মিনিট 36 সেকেন্ড। তো যাই হোক, জানি না কেন এভাবে দেখেন। যদি দেখেনি আর ক্লিক করতেই মন চেয়েছে, তাহলে অন্তত আমাকে একটু হলেও ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। তো গতকাল যে ভিডিওটা আবার ছেড়েছি সেটাতে কিন্তু ভিউজ একেবারেই কম। জানি না কেন এমন হচ্ছে। প্রতিবারই আশায় বুক বাঁধি যে এইবারকার ভিডিওতে নিশ্চয়ই আমার অনেক ভিউজ হবে, আমার ওয়াচ টাইমটা লক্ষ্যে পৌঁছতে পারবো, এরকম কয়েকটা ভিডিও হয়ে গেলেই। কিন্তু পরে আবার সেই মনে হচ্ছে যেন মরিচিকার পিছেই দৌড়াচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে এগোতে থাকি। যদি সম্ভব হয় বা আমার যদি এই ভিডিও দ্বারা কিছু হয় তো হবে, না তো হবে না। সেটা না হলে তো সবাই দেখবেন, আর হলেও সবাই দেখবেন। তো আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি। আর এই প্যানটার মধ্যে সকালবেলা আমি রুটি সেঁকেছিলাম, তার জন্য হয়তো বা মাছটা উঠাতে একটু কষ্ট হচ্ছিল, তার জন্য আমি একটু মাছটাকে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো আমার মাছ ভাজাটা মোটামুটি শেষ। তারপরে 2 পিস থেকে গিয়েছে, যেহেতু এই 2 পিস লাস্টে দিয়েছি তার জন্য। তো আর যে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব যে আমার ভাইয়ের জন্য, তো সেই আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। এখানে একটা আলু নিয়েছি মাঝারি সাইজের, আর সেই আলুটা একটু ভেজে নিচ্ছি। তার জন্য কেবল 2 পিস মাছ আমি রান্না করব আলু দিয়ে। আর আমাদের জন্য তো করলা আলু দিয়ে রান্না করব, কারণ আমার ভাই আবার করলা তরকারি খায় না, তার জন্য করলা ভাজি খায় কিন্তু করলা তরকারি খায় না। আর এই করলার তরকারি কিন্তু আমার খুবই ফেভারিট। আর কিভাবে আজকে তিতা ছাড়া আমি করলাটা রান্না করব, মানে এভাবে আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু একদমই তিতা লাগে না। সামান্য তো একটু লাগতেই পারে, যেহেতু এটা ফুলফিল তিতা তরকারি, তার জন্য সামান্য লাগবে, কিন্তু আপনার এই তিতাটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো এই তো আমি মাছটা ভেজে নেওয়ার পর এবং আলুটা ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে, আর তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি এখানে দিচ্ছি অবশ্য সয়াবিন তেল, কারণ আমার ভাজা পোড়া করেছিলাম সেই তেলটা আমি একটা কাফের মধ্যে রেখে দিয়েছিলাম, সেখান থেকে তেল দিয়ে দিয়েছি।
তো তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এভাবে কালো জিরা ফোড়ন দিয়ে তরকারিটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য এভাবে করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অনেকটাই পেঁয়াজ কুচি, তারপরে রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য, তারপরে হলুদ মরিচ জিরা ধনিয়া, তবে অল্প মশলা দিয়ে করার চেষ্টা করতেছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। আর আলু দিয়ে টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে এমনিতেই অনেক টেস্টি হয়, আমার কাছে মনে হয় আর কি। আর আমার কাছে তো আলু মনে হয় যেন তরকারির সৌন্দর্য। তারপরে দিয়ে দিলাম লবণ। এবার একটু কষিয়ে নিয়ে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে 6 পিস আলু হয়েছে। তো এই তো দিয়ে দেওয়ার পর আলুটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি কিন্তু মাছটা দিয়ে দেব। তো আমি থামলেনে বলেছিলাম যে 14 ঘন্টা যে ভয়ঙ্কর সময় ছিল। আসলে গতকাল রাতেরবেলা 12:15টার সময় আমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল। ভেবেছিলাম চলে আসবে। চার্জার ফ্যানের চার্জ মানে প্রায় 3 ঘন্টা ছিল, 3 ঘন্টা বাতাস খেয়েছি। তারপরে যে গেল চার্জার ফ্যান অফ, বাইরের বাতাসও অফ, তারপরে হচ্ছে গিয়ে বিদ্যুৎ নাই। মানে কেমন যে একটা ভয়ঙ্কর রাত্র যে পার করেছি সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। মনে হয় না যেন আমি আধা ঘন্টা ঘুমোতে পেরেছি, কারণ চার্জার ফ্যান চালিয়ে রাখলেও এত গরম পড়তেছিল। যেখানে বাতাস লাগে সেখানে হয়তো বা একটু ঠান্ডা লাগে, কিন্তু যেটা বিছানার সাথে যে সাইডটা থাকে সেটা ঘামে ভেজা থাকে, আর আমাকে একটু ঘামালে আমি আর ঘুমাতে পারি না। তো গত রাতে আমি আধা ঘন্টা ঘুমাই নাই। তারপরে সকালবেলা আসলাম, মানে আমার বারান্দার সাথে যে রুমটা ওই রুমটাতে আসলাম। ভাবলাম এখানে একটু ঘুমাই, এখানে একটু জানলা দিয়ে বাতাস আসবে, বারান্দা দিয়ে বাতাস আসবে। জানলা মানে দরজা সব খুলে দিয়েছি, কয়েলও জ্বালিয়ে নিলাম। প্রথমত মশার অত্যাচার, যখন একটু ফর্সা হয়ে গেল মশা কমে গিয়ে 2টা মাছই এতভাবে যন্ত্রণা দিচ্ছিল কি আর বলবো। পরে একবারে উঠে গিয়ে নাস্তা বানিয়ে রান্না টান্না শেষ করে গোসল টোসল যা যা কাজ ছিল সব কমপ্লিট করে 11:30 বাজে আবার আমি বিছানা আসছি। একটু শুবো, মানে একটু ঘুমাতে চেষ্টা করব আর কি, কিন্তু আমার আর ঘুম আসে নাই। সেই বিদ্যুৎ এসেছে 1:35 মিনিটে। এবার বুঝতে পারতেছেন এই 14 ঘন্টা, পুরো 14 ঘন্টা হয় নাই, 14 ঘন্টা কীভাবে যে গেল আমি বুঝতে পারতেছি না। আমার তখন বারবারই মনে হচ্ছিল যে 25শে মার্চ ছিল নাকি কাল রাত্রি। আমার মনে হচ্ছে আমি তো আর সেই কাল রাত্রি দেখি নাই, 25শে মার্চের সেই কাল রাত্রি। আমি কিন্তু 1 মের অন্ধকার রাত্রিটা দেখেছি আর উত্তপ্ত রাত্রিটা দেখেছি। আমার এই কথাটা মনে পড়লে এখনও মনে হয় যেন খুব কষ্ট লাগে। তারপরে যাই হোক, বিকালবেলা একটু ঘুমোতে পেরেছি। ঘুমানোর পরে এখন একটু ভালো লাগতেছে। তবে আজকে সন্ধ্যার পরে আকাশটার দিকে তাকিয়ে খুব ভালো লাগতেছিল। আকাশে তারাও আছে, কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তার মানে আবার একটু ঠান্ডা হাওয়াও আসতেছিল, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জানি না আল্লাহ কি করে আমাদের উপরে, যে আল্লাহ কেন এত নারাজ হয়ে আছে জানি না। হয়তোবা আমাদের পাপের ফলই ভোগ করতেছি আর কি। আমরা তো জেনে না জেনে ইচ্ছা সত্ত্বেও অনেক পাপ করে থাকি, হাসতে অনেক পাপ করে থাকি। আর ওই যে আমার দাদি সবসময় বলতো, আমরা যখন দুষ্টামি করতাম যে পড়ে গিয়ে যে ব্যথা পাবো, সেটা বলতো যে পড়ে গিয়ে ব্যথা পাবো, এটা তো সাবধান করতেই। তারপর আবার বলতো হাসতে করে গুনাহ, কান দিলে গুনাহ খণ্ডিবে না। তো আসলে আমরা হাসতে অনেক গুনাহ করে ফেলি। এখন কান্না করেও সেই গুনাহকে আমরা খণ্ডাতে পারতেছি না। তো আল্লাহ আমাদের উপর সহায় হোক, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক। তার জন্য অবশ্যই আল্লাহর কাছে ফানা চাইব, আল্লাহ যেন আমাদের উপর একটু শান্তি বর্ষণ করেন। তো এদিকে আমার কিন্তু রান্নাও হচ্ছিল। তো দেখতে পেলেন আমি কিন্তু আলুর তরকারিটা রান্না করে ফেলেছি। তারপরে হচ্ছে গিয়ে করলা তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। যখন একেবারে ঝোল টোল দিয়ে উঠবে তারপরে আর ঢাকনাটা দেব না। আর করলাটাকে একেবারে বেশি সেদ্ধ করাও যাবে না, মোটামুটি একটু সেদ্ধ হবে। তারপরে দেখবেন যে তরকারিটা খেতে খুব ভালোই লাগে আর এত তিতা লাগে না। যেহেতু করলা তো তিতা লাগার কথা, কিন্তু তিতা লাগবে না। তো আমি কিন্তু হালকা মশলাই করে নিচ্ছিলাম। আর যেহেতু খুব কম মশলা দিয়েছি, রসুনও কম দিয়েছি, হলুদ মরিচ সব কিছুই, জিরা ধনিয়া সব কিছুই কম দিয়েছি, তার জন্য আমি একটা টমেটো দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়। তো আমি 4 টুকরা মাছ দিয়ে করে নিয়েছি, যেহেতু আমরা 2জন খাবো 2 বেলায়,
তার জন্য। তো খেতে কিন্তু খুব মজা হয়েছিল, তবে খাওয়ার সময় দেখতে পেলাম যে লবণের পরিমাণটা সামান্য একটু কম হয়েছিল। তো কাঁচা লবণ খেয়ে মানে ভাতের সাথে লবণ খেলে আর সমস্যা হয় না, কিন্তু আর একটু লবণ লাগতো। এই যা, অবশ্য আমি লবণটা দেখি নাই তখন, তার জন্যই। তো এইভাবে করলার তরকারিটাও রান্না করে নিলাম। আপনারা চাইলে আমি যেভাবে রান্না করেছি সেভাবে করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই গরমের দিনে এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাদের কিন্তু একটু সমস্যা হয়, যেমন আমারই হয়। তারপরেও এটার লোভটা আমি একদমই সামলাতে পারি না, আমি এই তরকারিটা অবশ্যই খেয়ে নিই, আর আমার কাছে খেতেও ভালো লাগে। তারপরে এই তো টেবিলে নিয়ে আসলাম ভাত, করলার তরকারিটা, আর গিয়ে সেই আলুর তরকারিটা। দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না, যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যদি লাইকটা না দিয়ে থাকেন তো প্লিজ এখন দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।